গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলো কসমা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজ অনেক দিন পর একটা ব্লগ বানানোর ইচ্ছে হলো। তো চলো বলতে, সত্যি কথা বলতে আজ অনেক দিন পর, প্রায় 5-6 দিন পর একটু রোদ দেখতে পেয়েছি। দেখো না, ছাদ ভর্তি কাপড় জামা সকালবেলায় দিয়ে গেছি। এখন বাজে 9টা। আজকে যেহেতু আমি নাইটে ছিলাম কালকে রাত্রিরে, সেখানে তাড়াতাড়ি স্নান টান সব হয়ে গেছে। আর এগুলো অনেক দিন ধরে, মানে 2-3 দিন ধরে ভেতরে শুকোচ্ছেই না কিছুতে, সেগুলো সব সকালে দিয়েছিলাম রোদ্দুরে। এখন জাস্ট তুলে নেবো। কিছু কিছু শুকিয়েছে, কিছু কিছু শুকায়নি, সেগুলোই আর কি দেখছি। তো বলো তোমরা সবাই কেমন আছো, আর কি খবর তোমাদের? কার কার বাড়ি রান্না পুজো হলো আর কাদের কাদের বাড়ি হয়নি? তো যাই হোক, আমাদের তো নাইটের দিদি, দিনের শিলাদি আর রাঁধুনি দিয়ে রান্না করে আমাদের দিদি, সবার প্রায় বাড়িতে রান্না পুজো আছে। আমাদের বাড়িতেও আছে, মানে আমার শ্বশুর বাড়িতে আছে। তো এখন তো আর ওখানে থাকা হয় না, আমার যাওয়াও হয় না, সেই জন্য আর ছুটি নিইনি। মেয়ের বাড়িতেও আছে, তো মেয়ের বাড়িতে আছে, সেখানেও যাওয়া হয় না, কারণ এই এতগুলো লোক অ্যাবসেন্ট আছে, বাড়ির কাজে আসেনি, আমি গেলে কি করে হবে, সেই জন্যই আরও যাওয়া হয়নি। তো চলো, এই হলো তোমাদের সাথে গল্প। অনেক দিন গল্প করিনি তোমাদের সাথে, ভালো লাগছে আজকের ভিডিওটা শুরু করে। জানি না সারাদিনে কি থাকবে না থাকবে, তবে চেষ্টা করব অবশ্যই কিছু রাখার। তো সারাদিনে অনেক কাজকর্ম থাকে। এখন যাবে বৌদিও আজ অনেকদিন পর স্কুলে বেরোচ্ছে। দাদা ভাইয়ের চোখের অপারেশন বলো বা ছুটি ছাটা বলো, সব কাটিয়ে আজকের বৌদি ফাইনালি স্কুলে বেরোচ্ছে আজকে। আর টিফিনটা দিয়ে আমি জাস্ট ছাদে এলাম। রোদ্দুরটা দেখে না আমি আর থাকতে পারছি না, জামা কাপড়গুলো যত তাড়াতাড়ি শুকিয়ে যায় তত ভালো। তো চলো আপাতত জামা কাপড়গুলো মেলে তারপরে নিচে যাই। আজ একটু বসে পড়েছি, কাজ প্রায় হয়ে গেছে আমার, সবই কাজ সকাল থেকে যেতে ছিলাম, রাত্রির থেকে সবই কাজ হয়ে গেছে আমার। তো এখন আর কিছু করার নেই। তো চলো কাপড়গুলো মেলি, পরে আবার আসছি। তো বন্ধুরা, জামা কাপড় মেলা হয়ে গেছে, অনেকগুলো শুকিয়ে গেছে। এই কটা থাক, জিন্সের প্যান্ট তো শুকোচ্ছে না। আর এদিকে আমার অল্পই জামা কাপড় ছিল আজকে, সে তো কালকে বাড়ি যায়নি, কম জামা কাপড়। আর এই দেখো আকাশের এরকম অবস্থা আজকে, দেখেছো? মানে এখনো অবধি নীল হয়ে আছে। আজ বিশ্বকর্মা পুজোয় তো অনেক ঘুড়ি টুড়ি উড়বে, সেই জন্য আজকে এরকম অবস্থা। ভালো হয় যদি এরকম। আর এরকম আমাদের ঝর্ণা, দেখো এখনো অবধি আমাদের পার্কে ঝর্ণা চলছে। 9:30 বাজেনি, সেই জন্য বন্ধ করেনি, 9:30 বন্ধ করে দেবে। চার বাসন সকালেই মাজা হয়ে গেছে, কয়েকটা পড়ছে, সেগুলো পরে মাজবো। আর এখানে দেখো আমি রুটি টুটি করেছিলাম, সেগুলো রেখে দিয়েছি, কেন আবার রুটি করতে হবে দাদা ভাইয়ের জন্য, সেই জন্যে আটা মাখবো আর একটু, তারপরে করব। এই হচ্ছে ব্যাপার। এখানে বদির চা করছি। তো চাটা তো দিতে হবে। রোদ্দুরটা সত্যি খুব ভালো, যাই হোক নজর লেগে যাবে রোদ্দুরের গায়ে। আর দেখি কি খাই টিফিন, আজ রুটি কিছু নেই, মুড়ি টুড়িই খাবো। খিদে পাইনি যদিও, এখন সবে 10টা বাজে, দেখা যাক। তো আজ তো রান্না পুজো, অনেকের ঘরেই পান্তা, সবাই পান্তা খাবে। আমাদের আর পান্তা খাওয়া হবে না, কেননা আমাদের যা আছে তাই খেতে হবে। কি আর করা যাবে, অনেক দিন রান্না পুজোর পান্তা খাই না। এখন যদি রাত্রে বাড়ি যাই, যদি মায়েদের ওখানে থাকে বা কিছু, তাহলে আলাদা ব্যাপার, আর যদি না থাকে করার নেই। তো চলো বৌদিকে টিফিনটা রেডি করি, বেরিয়ে, তারপর আবার পরে আসছি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে দেখো একটু বেশি করে আটা মেখে নিয়েছি, এখন হবে। তো শরীরটাও ভালো লাগে, সত্যি নাইট করলে না আমার একদম ভালো লাগে না, মানে এত ঘুম পাচ্ছে, কিন্তু শুলে ঘুম হবে না, শরীরটা এতই খারাপ লাগছে। তো দেখি টিফিনটা করি, তারপরে দেখি কি করা যায়, আবার পরে দেখা করছি তোমাদের সাথে, কেমন? থাকো আমার সাথে। তো বন্ধুরা, কাজটা সেরে একটুখানি শুয়েছিলাম, ঘুম তো হলো না, মানে শুয়েছিলাম মানে কি 10-15 মিনিট হয়তো শুয়েছিলাম। তো আমি এখন রুটি করলাম, দাদাভাই খেয়ে বেরোবে বললাম, খেয়ে ডাক্তারের কাছে যাবে, ওই জন্য রুটি করলাম। আর তরকারিগুলো সব করাই ছিল, সেগুলোকে ফোটাচ্ছি।
তো আমাদের বাড়িতে কালকে কি কি রান্না হয়েছিল তোমাদের দেখাই। আজকে নতুন তরকারি হয়েছে কালকে, সেটা তোমাদের তো দেখানো হয়নি, তো চলো সেটা দেখিয়ে নিই। আর যেরকম হয়তো মাছের ঝোল, ডাল, তরকারি সবই আছে, সেরকম সবই ফোটাচ্ছি, কেননা মাইক্রোওভেনে গরম করে না ঠিক পোষায় না। আমি একবারে কড়াই ঢেলে গরম করতে ভালোবাসি, তো তারপর আমি ঢেলেই গরম করছি। তো আমার অনেকগুলো তরকারি এগুলো গরম করতে হবে সব, তো ভাবছি করতেই হবে, এখন করে নিয়ে একেবারে দাদাভাইও খেয়ে নেবে আর আমাদেরও গরম হয়ে গেল। পরে যখন খাবো তখন একটু মাইক্রোওভেনে গরম করে দেবো। মুগ ডাল করা ছিল, ডালটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। কড়াতে ফোটানোর মজাই একটা আলাদা, তাই না বলো? এই দেখো, এটা কি বলো তো, তোমরা কেউ চেনো? এটা হচ্ছে তোমাদের ডুমুর। তো ডুমুরের তরকারি হয়েছিল, এটাই নতুনত্ব তরকারি আমাদের এখানে। কালকে তো বৌদি খেয়ে, বৌদির পেট এত ফুলেছে ডুমুর খেয়ে, যে বৌদি রাত্রিরে মুড়ি খেয়ে শুলো, বলছে এত শক্ত সবজি, কিন্তু ভালো লেগেছিল, খুবই ভালো হয়েছে তরকারিটা। ডুমুরের তরকারি হয়েছিল। এখানে যে আলু, পেঁপে, পটল দিয়ে মাছের ঝোল হয়েছিল, এটা দিদার জন্য আলাদা নিরামিষ তোলা আছে। এটা দিদা ডুমুরের তরকারি, আমি আর দিদা খাবো। এতটুকুই নিয়েছি ডুমুরের তরকারি, যতটুকু আমি আর দিদা খাবো আর কি। দাদাভাই খাবে না, কালকে খেয়েছে। তো এটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এখানে দেখো ভেন্ডি ভাজা আছে, ভেন্ডি ভাজাটাও গরম করবো। মাছের ঝোলটা গরম করছি, দুটো মাছ গরম করছি, বাদ বাকি সব তুলে রাখলাম। মাছের ঝোল কাঁচকলা, আলু, পেঁপে আর পটল দিয়ে হয়েছিল। আর আমি আজকে দই পাত্র ভুলে গেছি, এখন দুধটা গরম করতে বসালাম। আর এখানে সব গরম হয়ে গেছে, ডাল, ডুমুরের তরকারি, ভেন্ডি ভাজা আর দুটা সাদা ঝোল। এই হচ্ছে আজকের মেনু। তো দেখো সব খাবার গরম করে গুছিয়ে সব বাসন মেজে জাস্ট ওপরে এলাম ছাদে, জামা কাপড় তুলো বলে। নিচ থেকে দেখলাম মেঘলা করেছে, এখন এসে তো দেখছি ফাটা রোদ্দুর আছে। তো যাই হোক, আমারগুলো শুকিয়ে গেলে আমরা নিয়ে চলেই যাই, বেকার রেখে দরকার কি, তাই না? শুকিয়ে গেছে মনে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা কি বলবো, আজকে আমার কপালটা খুব ভালো, সত্যি বলছি। কেন বলছি, সকালে তোমাদেরকে বললাম যে আজকে রান্না পুজোর প্রসাদ মানে পান্তা আমার আর খাওয়া হবে না, কেননা আজকের মনে হয় আমি ভগবানকে চাইলেও ভগবানের সাথে দেখা করতে পারতাম, সত্যি বলছি। আমি এত খুশি হয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না, যে আমি রান্না পুজোর প্রসাদ পেয়ে গেছি। তো কি করে পেলাম চলো তোমাদেরকে দেখাই, তার সাথে সাথে তোমাদের গল্পটাও বলি। তো মানে কি করে ভগবান মন থেকে ডাকলে, মানে তুমি যদি নিষ্ঠা দিয়ে মন থেকে ডাকো যে আমি এটা চাই, হয়তো পাওয়া যায়, সেটা আজকে প্রমাণ পেলাম। আমি সত্যি খুব মিস করছিলাম যে রান্না পুজোর পান্তা খাওয়া হবে না আমার, একটুও রান্না পুজোর প্রসাদ একটুও খাওয়া হবে না, আমার কাছে গরম খেয়ে থাকতে হবে সারাদিন, একটু ঠান্ডা কি মুখে দিতে পারবো না। ভেবেছিলাম অনেক কিছু করে, কেন আগে আমরা যেখানে কাজ করতাম আমি, সেখানে আমাদের সবাই পান্তা করতো, নিয়ে আসতো, ওখান থেকে আমার একটু ঠান্ডা, মানে আমাদের যেহেতু ওই বাড়িতে আছে, তো একটু দেওয়া হয়ে যেত মুখে। তো যাই হোক, আফসোস করে কোনো দরকার ছিল না সেসব। এখন আমি ভাবছিলাম যে রান্না পুজোর প্রসাদ খাওয়া হবে না, সকালে তোমাদেরকেও বলছিলাম। তো দেখো, মা চেয়েছে, অবশ্যই আমার জন্য প্রসাদ বাড়িতেই চলে এসছে। তো চলো দেখাই তোমাদেরকে কি কি দিল। তো দেখো বন্ধুরা, আমি প্লেট রেডি করে নিয়েছি একদম। এই দেখো, হচ্ছে মায়ের পান্তা। ও আর যে পাঠিয়েছে কি সেটা বলে দিই, আমাদের যে রান্না করে দিদি, বেবিদি আমাদের বাড়ির জন্য, মানে এই বাড়ির জন্য প্রসাদ পাঠিয়েছে, বৌদিদের জন্য, আমাদের সবার জন্যই পাঠিয়েছে আর কি। এই যে ডাল চচ্চড়ি, অল্প অল্প কেন লাগছে, কেন আমি দিদাকে দিয়েছি আর বৌদির জন্য তুলে রেখেছি, সেই জন্য আমি অল্প অল্প করে রেখেছি। এটা আমি প্লেটে গুছাবো বলে প্লেটটাও নিয়ে এসেছি। তার সাথে তোমাদেরকেও ভাবলাম দেখিয়ে দিই, কচু শাক, নারকোল ভাজা আর কলার বড়া আমি একটা একটা করে নিয়েছি। এখানেও আছে দেখো, এখানে দেখো বেগুন ভাজা রেখেছি, দুটো আলু ভাজা রেখেছি, একটা মাছ ভাজা রেখেছি, হ্যাঁ। আর পায়েস দিয়েছিল, পায়েসটা বৌদিদির জন্য একটু তুলে রেখেছি, দিদাকে একটু দিয়েছি, আর যেটুকু ছিল মানে 1-2 চামচ সেটা আমি মুখে দিয়ে দিয়েছি, সেটাকে আর রাখিনি। তো এই হচ্ছে আজকে মায়ের প্রসাদ। তো যাই হোক, মা আমার ওপরে যে এত দয়া হবে ভাবতেই পারিনি। তো তো দেখো গুছিয়ে নিয়েছি, কেমন হয়েছে বলো প্লেটটা গুছানো। প্রসাদ খাবো
যেরকম বাড়িতে গেলে নিমন্ত্রণ করলে খেতে দেয়, ঠিক সেইভাবে আমি গুছিয়ে নিয়েছি প্লেটটাকে। দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও, খেতে তো অসাধারণ লাগবে, মায়ের প্রসাদ বলে কথা। তো তোমাদের কাদের কাদের বাড়ি রান্না পুজো হয়েছে, কারা প্রসাদ খেয়েছে, মানে এত রকমের করো বা কী কী করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা জাস্ট বাড়ি ঢুকলাম। বাড়ি আসার কথা ছিল না আজকে, আজকে নাইট ডিউটি ছিল, কেননা যে আমাদের নাইটে দিদি যে ডিউটি করে তার প্রচুর জ্বর, তার সাথে আরও অনেক সমস্যা হয়েছে। তো একদমই উঠতে পারছে না বিছনা থেকে। তো কতদিন আসতে পারবে না আমি ঠিক জানি না। আজ যেহেতু সংক্রান্তি, আর তার থেকে বড় কথা হচ্ছে আজ একটা পুজোর দিন, বাড়িতে না এলে একটু ধূপ একটু জল বাতাসা না দিলে ঠাকুরকে কেমন লাগে না। তো বৌদিও বললো, আজ মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে আসতে পারবো না ভেবে। বৌদিও বললো যে না, আজ সংক্রান্তি বাড়ি যা, আজকের দিনটা আমি সামলে নেবো, আর কালকের যদি থাকতে হয় আবার কাল থেকে তখন থাকবো। তো যাই হোক, সেই জন্যই বাড়ি এলাম। বাড়ি আস্তে আস্তে আমার যে 9:30 হয়ে গেছে, কারণ অনেক দেরি করে কাছ থেকে বেরিয়েছি, সব গুছিয়ে গাছিয়ে রেখে তারপর তো বেরোতে হয়, বৌদি একা পারবে না সব কিছু গোছাতে। তো যাই হোক, সব করে টোরে এসে মায়ের ওখানে একটু বসলাম, ওখান থেকে এই জাস্ট বাড়ি ঢুকে সন্ধে আর পুজোটা দিলাম। ঠাকুরকে মালা পাইনি, এই যা দুঃখের বিষয়, কেননা দুদিন ধরে প্রচুর বাজার হয়েছে। তো ব্যবসায়ীরাও আজকে আর অতটা গা করেনি, যেহেতু সকাল অবধি আজকে খুব বাজার হাট হয়েছে। তো দেখলাম পুরো বাজারটাই দেখলাম যে সব দোকানপাটগুলো বন্ধ, একটাও মালা পাইনি। যাই হোক, মালা পাইনি, অন্তত ঠাকুরকে একটু জল আর একটা ধূপ তো চালাতে পেরেছি, সেই জন্যেই আরও মনটা ভালো হয়েছে। যাই হোক, এসে দিয়ে জাস্ট বসে ভাবলাম তোমাদেরকে বলে দিই। আর সত্যি কথা বলতে আজকে আমার বললাম না যে পান্তাটা খেয়েছি, খেয়ে সত্যি খুব তৃপ্তি করে পান্তাটা খেয়ে আমার খুব আনন্দ হয়েছিল। আর এবেলাও বোনের ওখান থেকে পান্তা নিইনি, তবে বোন চচ্চড়ি রান্না করেছিল, যেরকম করে আর কি, কচু শাক পুঁই শাক এইসব তো চচ্চড়ি করে, তো পুঁই শাকের চচ্চড়িটা করে। তো পুঁই শাক চচ্চড়ি খেতে আমি খুব ভালোবাসি, চচ্চড়ি করেছিল। ওই চচ্চড়ি আর একটু মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা ছিল, একটু ভাজাভুজি ছিল, সেগুলো নিয়ে চলে এসেছে। অন্যদিন রাত্রিটা আমার হয়ে যাবে। তো তাহলে এই হচ্ছে কথা। তো খাবো ওই খাবার। আজকে আর আশাদের বাড়ি গেলাম না, আশাদের বাড়ি গেলে একটু ভালো হতো, কিন্তু শরীরটা সত্যি কথা বলতে আর চলছে না আমার, অনেকটা হেঁটে গিয়ে আবার হেঁটে আসতে হবে। তো সেই ভেবে আর গেলাম না। একটা ফোন করব, মনে হয় ভাইয়ের শরীরটা একটু খারাপ, সেই জন্য একটু ফোন করে খবর নেবো। আর ভাবছি ভিডিওটা আর বাড়াবো না বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দেবো, কেননা শরীরটাও চলছে না, একটু তাড়াতাড়ি করে একটু খেতে ভাবছি রেস্ট নেবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা জাস্ট এওদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো সবাইকে টাটা, গুড নাইট।